আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো দীর্ঘদিন যাবৎ তোমাদের স্কুল বন্ধ। কোটা আন্দোলনের কারণে স্কুল বন্ধ আছে, স্কুল কলেজ সকল বিদ্যালয় প্রতিষ্ঠান। আজকে আমরা জানার চেষ্টা করব কবে নাগাদ আমাদের শিক্ষাঙ্গন খুলবে, পরীক্ষার নতুন রুটিন পাবো, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আজকে নয়াদিগন্ত পত্রিকার একটি খবর দেখব আমরা। কবে খুলবে শিক্ষাঙ্গন? শিগগিরই নয় বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরের স্কুল কলেজ খুলতে পারে আগে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলছে না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে অস্থিরতার কারণে গত 17 জুলাই থেকে বন্ধ রয়েছে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউটও বন্ধ রয়েছে। যদিও সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত শিক্ষার্থীদের দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে, কিন্তু দেশব্যাপী আন্দোলন, সহিংসতায় অনেক শিক্ষার্থী নিহত ও অসংখ্য ছাত্র জনতা আহত হওয়ার প্রতিবাদে আন্দোলনের রেশ এখনও রয়েই গেছে। এই পরিস্থিতিতে সারা দেশে জারি করা কারফিউ এখনও বলবৎ রয়েছে। তাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এখনই খুলে দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, 17 জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার পর বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক বন্ধের বিজ্ঞপ্তি আসতে থাকে। সহিংসতার মধ্যে গত 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ওই দিন সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে সরকারও। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা প্রাথমিক বিদ্যালয় পুনরায় কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। অস্থিতিশীল পরিস্থিতিতে গত এক সপ্তাহ আগে সরকারি জরুরি নির্দেশে বন্ধ ঘোষণা করা হয় সব প্রতিষ্ঠান। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে নাগাদ খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার বৈঠক করবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ রোববার মিটিং হবে। মিটিংয়ের পরে জানা যাবে কবে প্রাথমিক বিদ্যালয় খুলবে। অর্থাৎ দীর্ঘ 10 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকা স্কুল কলেজ কবে খুলবে এ বিষয়ে এই প্রশ্ন এখন সব অভিভাবকের। কোটা আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার কারণে চলছে কারফিউ। এই অবস্থা দিনের একাংশে শিথিল থাকলেও জনমনে এখনও আতঙ্ক কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, খুলে দেওয়া হবে স্কুল কলেজ। যদিও সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে ঢাকাসহ পাশের 4টি জেলায় স্কুল কলেজ খুলতে কিছুটা সময় লাগবে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা বাদে অন্যান্য জেলার আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা আর কথাটি বিবেচনা করে আগে খুলে দেওয়া হবে সেসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বলেছেন, স্কুল কলেজ খোলার বিষয়টি নিয়ে আমরা এখন ভাবছি না, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চালানো এখন অন্যতম লক্ষ্য। গতকাল এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা শুরু করেছি। আমরা চাই শিগগিরই আবার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি জানতে পারলাম, অতি শীঘ্রই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। বিশেষ করে ঢাকার আশেপাশে 4টি জেলার বাইরে শিক্ষা প্রতিষ্ঠান অতি দ্রুত খুলে যাবে। তোমরা সবাই পড়াশোনা করো মনোযোগ দিয়ে। সবার সার্বিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।